আজকে আমি আবার রামায়ণের একটা গল্প নিয়ে আপনাদের কাছে এসেছি। এই গল্পটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে যবে থেকে রামায়ণ পড়া শুরু করেছি তখন থেকে জানি যে রাম 14 বছরের জন্যে বনবাসে গেছিল। এখন কথা হচ্ছে যে এটা 14 বছর কেন, এটা 12 বছরই বা নয় কেন, বা 14 বছরের বেশি 15 বছর বা 16 বছরই বা নয় কেন, কেন 14 বছরের বনবাস? এই যে 14 বছরের বনবাসের পেছনে একটা গল্প আছে, সেই গল্পটাই আজকে আপনাদের বলবো। রাম যে সময়ে রাজত্ব করেছিল সেটা ছিল ত্রেতা যুগের কথা। এই ত্রেতা যুগে একটা আইন ছিল যে যদি কোনো রাজা 14 বছরের জন্য তার রাজকার্য থেকে বিরত থাকে ক্রমান্বয়ে, এবং সে যদি এই রাজকার্য যে কোনো কারণে অংশগ্রহণ না করতে পারে, তখন তার এই যে হেরিডিটারি যে পাওয়ার, যেটাকে বলা হয় উত্তরাধিকার সূত্রে যে পাওয়ার, সেই পাওয়ারটা অটোমেটিক্যালি চলে যাবে। এই কথাটা জানতো কইকেয়ী। আমরা সবাই জানি যে এতদিন ধরে যে কইকেয়ী খুব স্বার্থপর ছিল, লোভী ছিল, কিন্তু কইকেয়ী যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং সে অনেক উইটিও ছিল। এবং এই আইনটা লেখা ছিল, সেটা পাওয়া যায় সাধু বাল্মীকি যে অযোধ্যাকাণ্ড, সে অযোধ্যাকাণ্ডে থেকেই এই আইনটা কইকেয়ী জানতে পারে। এবং কইকেয়ী এই আইনটা জানতে পেরে সে যথারীতি এমন ব্যবস্থা করে যে রাম যেন 14 বছরের বনে যায় এবং বনবাস থেকে ফিরে এসে সে যেন কোনোদিনও আর কোনোভাবে এই রাজত্ব দখল করতে না পারে, অন্তত উত্তরাধিকারী সূত্রে। কারণ আইনে বলা ছিল যে অন্য কোনোভাবে আসতে পারে, যুদ্ধ করে বা অন্য কোনোভাবে আসতে পারে, কিন্তু উত্তরাধিকার সূত্রে সে কিন্তু আর পাবে না। এবং তখন কইকেয়ী ঠিক করলো যে যেহেতু রাম আর পাবে না, তখন সে ভরতকে ওই অযোধ্যার রাজা করে দেবে। কিন্তু এটা আমরা সবাই জানি যে ভরত সেটা মানেনি। ভরত রামের পাদুকা যুগল নিয়ে এসেছিল এবং রামকে সে ওই রাজা হিসেবেই গণ্য করে সে সেই রাজ্য পরিচালনা করেছিল। সেই কারণেই এই 14 বছরের যে বনবাস রামকে নিতে হয়েছিল। আচ্ছা, আজকে আমি আপনাদের, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, তাদের কাছে একটা অনুরোধ করছি যে আমি যে সমস্ত ঘটনাগুলো আপনাদের মাঝে মাঝেই বলে থাকি, সেই ঘটনাগুলো যদি আপনারা আপনাদের বাড়ির যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদের সাথে আলোচনা করেন এবং মূল রামায়ণ বা মহাভারতটা যদি তাদের শেখান, তবে কিন্তু তারা এই ঘটনাগুলো বুঝতে পারবে। তা নাহলে কেই বা রাম, কেই বা রাবণ, আর কোথায় বা ত্রেতা যুগ। আপনারা জানেন যে রামায়ণ যখন হয় তখন ত্রেতা যুগ ছিল, এবং যখন মহাভারত অর্জুনের যুদ্ধ হয় তখন সেটা দ্বাপর যুগ ছিল। তারপরে এলো কলিযুগ, এবং এই কলিযুগটা নাকি আরও ভয়াবহ। এখানে নাকি মানুষের সাথে মানুষের বিদ্বেষ আরও অনেক বেড়ে যাবে, এবং মানুষের ধর্মের প্রতি কোনো রকমের আগ্রহ থাকবে না। চারিদিকে খরা, বন্যা, প্লাবন আরও হয়ে যাবে। বলছে কলিযুগ তো সবে শুরু, কলিযুগ যখন আরও প্রকটভাবে আসবে তখন সেটা মারাত্মক হয়ে দাঁড়াবে। আমি আপনাদের ছোটো ছোটো এরকম আরও অনেক গল্প আছে, যে গল্পগুলো খুবই ইন্টারেস্টিং। যেমন হচ্ছে যে শ্রীকৃষ্ণ কেন পাশা খেলা বন্ধ করতে যায়নি,
শ্রীকৃষ্ণ কেন অর্জুনের ছেলে অভিমন্যু 18 বছর বয়সে মারা গেল, অথচ শ্রীকৃষ্ণ তাকে বাঁচালো না? অথবা নারী হিসেবে দ্রৌপদী না সীতা কে অগ্রগণ্য? অথবা কেন মহাভারত যুদ্ধে শ্রীকৃষ্ণকে 18 দিন বাদামকে থাকতে হয়েছিল? এই রকম অনেকগুলো গল্প আপনাদের বলবো, কিন্তু আপনারা যদি এই গল্পগুলো আমাদের যে প্রজন্ম আসছে তাদের সাথে যদি শেয়ার না করেন, তাহলে আপনাদেরও ভালো লাগবে না, ওদেরও ভালো লাগবে না। এবং ওদের মূল রামায়ণ, মহাভারত বা আমাদের আর যত রকমের পুরাণ আছে, মাইথোলজি, এগুলো সম্বন্ধে যদি একটু ওদের ওয়াকিবল না করতে পারেন, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে বঞ্চিত হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার পরিচিত প্রচুর ছেলে মেয়ে আছে যারা আমার থেকে অনেক ছোট, কিন্তু তারা এখন দেশে বিদেশে ছড়িয়ে আছে। তারা নিজ নিজ কর্মক্ষেত্রে যথেষ্ট দক্ষতার সাথে কাজ করছে, কিন্তু আমি জানি না যে তারা তাদের ছোট ছেলে মেয়েদের এই রামায়ণ, মহাভারত বা আমাদের যে অন্যান্য যে পুরাণ আছে, সেই পুরাণ সম্বন্ধে তাদের কতটা ওয়াকেবেল করছে। আরও একটা মারাত্মক ব্যাপার হচ্ছে যে আমাদের এপিক, যেমন বেদ, বেদান্ত বা পুরাণ, এগুলোকে আমরা কখনো ইতিহাস বলি না, এগুলোকে আমরা কখনো পাস্ট টেন্স হিসেবে দেখি না। কারণ এই সময়কার যে ঘটনা, সেই ঘটনাগুলো আমরা মনে করি আমাদের ভীষণ সমসাময়িক। কিন্তু আমাদের যারা বিদেশের যারা অনেক লেখাপড়া জানা লোক আছে, তারা সবসময় বলতে চায় যে আমাদের যে এপিক, এই এপিকগুলো নাকি ইতিহাস বা হিস্ট্রি বা পাস্ট টেন্স, কিন্তু আমরা সেটা মনে করি না। সেই জন্য আমাদের এই সম্বন্ধে আরেকটু ওয়াকিবল হয়ে যদি আমরা আমাদের নিজেদের ছোটো ছোটো ছেলেমেয়েদের মধ্যে এগুলো আরও ছড়িয়ে দিতে পারি, তাহলে আশা করি ভবিষ্যৎ ভালো হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব ও শেয়ার করবেন, এবং আমিও পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন এরকম রামায়ণ, মহাভারত বা বীরত্বের কাহিনী আপনাদের শোনাবো। ধন্যবাদ।